আমাদের মধ্যে হিন্দু মুসলমান নেই। আমরা জানি আমরা সবাই আসলে কিন্তু মানুষ। আমরা নিজ নিজ পছন্দের মতো ধর্ম পালন করি। আজকের আমি হিন্দু, কালকের আমি মুসলমান হতে পারি। আমার যদি পছন্দ হয়ে থাকে সেটা তো আমার পছন্দের ওপর ধর্ম পালন হবে, সেটাই তো আমার স্বাধীনতা। ভারতবর্ষের সংবিধান তো আমাকে স্বাধীনতা দিয়েছে আমার মতো খুঁজে নেওয়া, আমার মতো চয়েস করা, আমার নিজের মতো করে ভাবা, যেটা কিন্তু ওরা কেড়ে নিতে চাইছে, জোর করে কেড়ে নিতে চাইছে। এবার এইভাবে হিন্দু মুসলমান করে পুরো পরিবেশটাকে ধ্বংস করে দিয়ে আগুন ধরাতে চাইছে। আরও আসলে কিন্তু ওরা হিন্দু নয়, এটা হিন্দুদের ভালো করে বোঝা উচিত। ওরা আসলে গোবর খাওয়া হিন্দু, ওদের মাথায় গোবর আছে। ওরা ইচ্ছা করে মানুষকে গোবর খাওয়াতে চাইছে, ওরা কিন্তু মানুষকে শিক্ষিত করতে চাইছে না, ওরা মানুষকে মূর্খ করে। তাই করোনা ভাইরাসের সময় বলে দিল করোনা দূর করতে থালা বাজাও, মানুষ ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছিল। তখনও দেখেছিলাম এই বোকা মানুষগুলো কেউ গ্যাস সিলিন্ডার বের করে নিয়েও বাজাচ্ছিলেন। আমরা কত আর হাসবো, আমরা মনে করছি বেশ ছাড়ো। কখনো বলছে প্লেনের ওপর থেকে ফুল ছড়িয়ে দাও, দিলে নাকি করোনা ভালো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন মানুষের মাথায় কি ঢোকানো হচ্ছে? মানুষকে মূর্খ বানিয়ে এই গোবর খাইয়ে আসলে কিন্তু ওরা সব কিছু নিগড়ে নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আসলে ওরা কিন্তু এই ভারতবর্ষের লোক নয়, বাইরে থেকে আসা আর্য এবং আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করে দিতে চাইছে। আমরা কখনোই ওদেরকে হিন্দু বলি না, আমরা মনে করি না হিন্দু কালচারের মধ্যে এমন বিভেদ আছে। হিন্দু কালচার এরকম নয় যে একে অপরের ধর্মের ওপর আক্রমণ করা, এটা হিন্দুদের মধ্যে পড়ে না। এটা কোনো হিন্দু চায় না যে মুসলমানের মসজিদটাকে কেড়ে নি, কোনো হিন্দু চায় না মুসলমান নামাজ পড়বে না, কারণ তারা ধর্ম মানে, তারা ভগবান মানে। তাই আমাদের তো সেই ছোটবেলায় যেই ভগবান, সেই ঈশ্বর, সেই গড, সেই কিন্তু আবার আল্লাহ। তাই বিভিন্ন নামে ডাকলেও কিন্তু আমাদের সবাইয়ের কিন্তু একটাই রাস্তা, আমরা কিন্তু সবাই মুক্তির রাস্তা খুঁজি। এই বিভিন্ন ধর্মের মাধ্যমে দিয়ে আমরা সেটা খুঁজতে পাই এবং সেটা আমরা খোঁজার চেষ্টা করি। আমাদের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্ক, আমাদের এক রক্ত এক, আমরা ধর্ম আলাদা পালন করতে পারি, সেটা আমাদের সংবিধান স্বীকৃত, আমরা সেটা করি। কিন্তু তার জন্য তো আমাদের কারোর কোনো অসুবিধা হয় না। আপনারা যখন নামাজ পড়েন হিন্দুদের অসুবিধা হয় না, হিন্দুরা যখন দুর্গা পুজো করে তখন আপনাদের অসুবিধা হয় না। তাহলে প্রত্যেক ধর্মলোক তো প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করছে, তাতে আমাদের অসুবিধা হয় না। কিন্তু এই হিংসাটা ওরা কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কিভাবে? আজকে দেখুন এই ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন মুসলমানরা রাস্তায় নামলেন, শুধু মুসলমান না নয়, আমাদের মতো বা মানিক ফকিরের মতো যারা মানবিক মানুষ আছেন, যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রাণ দিয়ে বাঁচাতে চান, তারা কিন্তু প্রত্যেকের বিরোধিতা করছে। কেন করছে? তারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের নাগরিক মানে ভারতবর্ষের নাগরিক। এই কথায় কথায় বলে হয় যে মুসলিমরা চলে যাক সেই আফগানিস্তান, পাকিস্তান, অমুক জায়গায় উদাহরণ দিয়ে বলে। কেন ভারতবর্ষের মুসলমান তো কোনোদিন বলেনি তারা পাকিস্তানে যাবে, তারা তো কখনোই বলেনি। তারা বলেছিলেন প্রথম থেকে যে আমরা ভারতবর্ষে বসবাস করব। তাহলে ভারতবর্ষের নাগরিক মানে সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, সে কিন্তু আখেরে ভারতবর্ষের নাগরিক। আর যদি তাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে এখানে নাগরিকদের সঙ্গে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে কেন? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার সঙ্গে একটা যেন গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আজকে দেখুন এর মধ্যে থেকে আর একটা কিন্তু ওদের উদ্দেশ্য আছে, যত হিন্দু মুসলমান করবে তত আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে, আমরা ভাগ হয়ে যাব। আমরা যখন ভাগ হয়ে যাব, এই যে বিজেপি সরকার কিন্তু তার উদ্দেশ্যকে খুব সহজভাবে সফল করতে পারবে। আজকের হিন্দুদের পাশে মুসলমান থাকবে না, মুসলমানের পাশে হিন্দু থাকবে না, বৌদ্ধদের পাশে অমুক কেউ থাকবে না, খ্রিস্টানদের পাশে তাদের গির্জা থাকে, তাদের নিজেদের রক্ষা করতে হবে। একদিন এমন পরিস্থিতি হবে কেউ কোনো কিছু রক্ষা করতে, নিজেদের জিনিস রক্ষা করতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এটা কিন্তু তাদের প্ল্যান যে প্রথমত এদেরকে ছত্রভঙ্গ করে দাও, ভাগ করে দাও। আজকে দেখুন যে হিংসাটা আজকের আমাদের মধ্যে অনেকটা কিন্তু এখানে রাজনৈতিক আলোচনা না হলেও ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে গিয়ে আমরা তো নির্দিষ্ট একটা
আরএসএসপন্থী এবং বিজেপিকে তো আমরা টার্গেট করেছি এবং জানি তারা প্রথম থেকে তাদের যে চ্যানেলগুলো আছে তারা কিভাবে ভুল খবর মানুষের সামনে নিয়ে আসছে। বিভিন্ন সময় আমরা শুভেন্দু অধিকারী দেখেছি তিনি মালদা মুর্শিদাবাদে বিভিন্ন সময় গন্ডগোল বাঁধাতে উনি কিন্তু বিভিন্ন রকমভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করবে, সেই আন্দোলনকে কিভাবে বানচাল করতে হয় সেটা কিন্তু সেই কৌশলটা তারা খুব ভালো করে জানে। তাই মানিক ফকিরের মতো মানুষ যখন মুর্শিদাবাদের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তিনি যখন ওয়াকফ সম্পত্তি নিয়ে যখন সেখানে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলেন, ওই শুভেন্দু অধিকারী নাম করে বলছি, ওই শুভেন্দু অধিকারী মানিক ফকিরের নামে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে মানিক ফকির নাকি ওইখানে 50,000 মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন, এক ডাকে 50,000 মুসলিম চলে এসছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন। আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী, আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে, যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে, এটা কিন্তু ভবিতব্য, এটা কিন্তু মানতে হবে, এটা কিন্তু নিয়তি কোনোদিনও তাকে ক্ষমা করবে না। কারণ আগুন লাগানোর কাজটা কিন্তু তারা শুরু করেছে এবং এই বিভেদ তৈরি করে সেখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুরা তমুক করছে। এর আগে বাংলাদেশ নিয়েও অনেক ঘটনা দেখেছেন, হিন্দুরা পালিয়ে আসছে, তাদের ভয় দেখানো হচ্ছে। আসলে ওরা কৌশল করে সেখানে হিন্দু মুসলমান সব জায়গায় বিভেদ ঘটানোর জন্যে, এখানে হিন্দুদেরকে সুশুড়ি দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে বারংবার যে হিন্দুদের ওপর টর্চার হচ্ছে। যা কিছুই হচ্ছে না সেটাকে মিথ্যা করে প্রচার করা হচ্ছে এবং এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া, তথাকথিত মিডিয়াগুলো, যেগুলো আমরা বলি চ্যানেলগুলোকে কি বলি, খবরগুলো যারা বলে তাদের কি বলি, চতুর্থ স্তম্ভ বলি, তাই তো বলি তো। তাহলে তারা কি করছে, মিথ্যা খবর বইছে, মিথ্যা কথা বলছে, নিজেদের কয়েকটি টাকার লোভে, নিজেদের গাড়ি বাড়ির স্বার্থে মানুষকে ধ্বংস করে দেওয়ার খেলায় তারা মেতে গেছে। তারা জানে না এর পরিণতি কি হতে পারে। আজকে যদি ভাবুন তো, যদি যুদ্ধ লাগে আমাদের নিজেদের মধ্যে, হিন্দু মুসলমানের যদি দাঙ্গা লাগে, কে মরবে? মরবে কারা? আপনি মরবেন, আমি মরবো, আমার ঘরের ছেলেপুলেরা মরবে, ধ্বংস হয়ে যাব। ওরা মাঝে মাঝে বলছে গাজার মতো করব। আরে কত বড় নির্লজ্জ, কত বড় অমানুষ, কত বড় বিবেকহীন হলে এই কথাটা বলতে পারে। যেখানে গাজার অবস্থা দেখে প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা দেশ বিদেশের মানুষের চোখে জল এসে গেছিল। শিশু থেকে কোনো মানুষকে রেহাই দেওয়া হয় না সেখানে এইরকম একটা নোংরা রাজনীতি। আমি কিন্তু এটাকে রাজনীতি হিসাবে ধরি না। রাজনীতি হলো জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, মানুষের ভালো কাজের জন্য সেটা ব্যবহৃত হয়। কিন্তু এরা এটা কোনো রাজনীতি করছে না। এরা যত রকমের নোংরামি, যত রকমের খারাপ জিনিস আছে, যত কিছু খারাপ গুণ আছে, সব কিছু এদের মধ্যে মানে সব কিছু বর্তমান আছে। আমরা যদি ওদেরকে হিন্দু বলে ভুল করবি, আমরা যদি হিন্দু ভাবি ওদেরকে, তাহলে কিন্তু চরম ভুল হবে। কোনো বাস্তবে দেখবেন সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো গণ্ডগোল নেই, কোনো তাদের মধ্যে কোনো লড়াই নেই, কোনো বোঝাপড়া নেই, কিছুই নেই। আপনি দেখবেন পাড়ায় পাড়ায় দেখবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি কিন্তু বজায় রাখে। এটা রাজনৈতিক একটা হিন্দুত্ব শব্দ ওরা নতুন করে আবিষ্কার করেছে। এটা একটা রাজনৈতিক শব্দ, যেটা দিয়ে ওরা শুধু মুসলিম না, সমাজের প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে। সেটা ওদের মূল উদ্দেশ্য। তাই এইভাবে ওরা শেষ করে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের মানুষকে। তাই দেখবেন এই হিন্দুদের মাথায় পর্যন্ত এখন অনেক হিন্দুদের মাথায়ও এসে গেছে বেশ হচ্ছে ওয়াকফ সম্পত্তি নাকি এইগুলো দুর্নীতির কাজে ব্যবহার হয়, অনেকে নাকি এইগুলোকে দুর্নীতি করে নিয়ে নিচ্ছে। ভুল কথা। যদি সেখানে অন্যায় হয়ে থাকে তাহলে তুমি সে অন্যায় ধরো। এত সেই 100 দিনের কাজের মতো, কে দুর্নীতি করেছে 100 দিনের কাজটাকে তুলে দাও। তাহলে শিক্ষা ব্যবস্থায় কেউ যদি দুর্নীতি করে, পুরো শিক্ষা ব্যবস্থা কি উঠে যাবে? তাহলে দুর্নীতি ধরার জন্য তো সরকার আছে। কেন্দ্র সরকারের যে এই যে
মানে কি বলবো, তাদের যে চক্রান্ত, এই যে মানুষকে ভুল বোঝানো, ভুল পথে চালিত করা, তাদের যে কৌশল, আমি মনে করছি আমরা ছোটবেলায় যে শিক্ষা নিয়েছি, যেটুকু শিক্ষা নিয়েছি, আমাদের কিন্তু স্কুলে এটাই শেখানো হচ্ছে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমরা ভাই ভাই। আমাদের স্বামী বিবেকানন্দ, নেতাজি সবাই কিন্তু একই কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমাদের মধ্যে হিন্দু মুসলমান নেই, আমরা জানি আমরা সবাই আসলে কিন্তু মানুষ। আমরা নিজ নিজ পছন্দের মতো ধর্ম পালন করি। আজকের আমি হিন্দু, কালকের আমি মুসলমান হতে পারি। আমার যদি পছন্দ হয়ে থাকে সেটা তো আমার পছন্দের ওপর ধর্ম পালন হবে, সেটাই তো আমার স্বাধীনতা। ভারতবর্ষের সংবিধান তো আমাকে স্বাধীনতা দিয়েছে আমার মতো খুঁজে নেওয়া, আমার মতো চয়েস করা, আমার নিজের মতো করে ভাবা। সেই স্বাধীনতা কিন্তু ভারতবর্ষের সংবিধান আমাকে দিয়েছে, যেটাকে কিন্তু ওরা কেড়ে নিতে চাইছে, জোর করে কেড়ে নিতে চাইছে। এবার এইভাবে হিন্দু মুসলমান করে পুরো পরিবেশটাকে ধ্বংস করে দিয়ে আগুন ধরাতে চাইছে। আরও আসলে কিন্তু ওরা হিন্দু নয়, এটা হিন্দুদের ভালো করে বোঝা উচিত। ওরা আসলে গোবর খাওয়া হিন্দু, ওদের মাথায় গোবর আছে। ওরা ইচ্ছা করে মানুষকে গোবর খাওয়াতে চাইছে, ওরা কিন্তু মানুষকে শিক্ষিত করতে চাইছে না, ওরা মানুষকে মূর্খ করে। তাই করোনা ভাইরাসের সময় বলে দিল করোনা দূর করতে থালা বাজাও, মানুষ ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছিল। তখনও দেখেছিলাম এই বোকা মানুষগুলো কেউ গ্যাস সিলিন্ডার বের করে নিয়েও বাজাচ্ছিলেন। আমরা কত আর হাসবো, আমরা মনে করছি বেশ ছাড়ো। কখনো বলছে প্লেনের ওপর থেকে ফুল ছড়িয়ে দাও, দিলে নাকি করোনা ভালো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন মানুষের মাথায় কি ঢোকানো হচ্ছে? মানুষকে মূর্খ বানিয়ে এই গোবর খাইয়ে আসলে কিন্তু ওরা সব কিছু নিগড়ে নিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না। আসলে ওরা কিন্তু এই ভারতবর্ষের লোক নয়, বাইরে থেকে আসা আর্য এবং আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করে দিতে চাইছে। আমরা কখনোই ওদেরকে হিন্দু বলি না, আমরা মনে করি না হিন্দু কালচারের মধ্যে এমন বিভেদ আছে। হিন্দু কালচার এরকম নয় যে একে অপরের ধর্মের ওপর আক্রমণ করা, এটা হিন্দুদের মধ্যে পড়ে না। এটা কোনো হিন্দু চায় না যে মুসলমানের মসজিদটাকে কেড়ে নি, কোনো হিন্দু চায় না মুসলমান নামাজ পড়বে না, কারণ তারা ধর্ম মানে, তারা ভগবান মানে। তাই আমাদের তো সেই ছোটবেলায় যেই ভগবান, সেই ঈশ্বর, সেই গড, সেই কিন্তু আবার আল্লাহ। তাই বিভিন্ন নামে ডাকলেও কিন্তু আমাদের সবাইয়ের কিন্তু একটাই রাস্তা, আমরা কিন্তু সবাই মুক্তির রাস্তা খুঁজি। এই বিভিন্ন ধর্মের মাধ্যমে দিয়ে আমরা সেটা খুঁজতে পাই এবং সেটা আমরা খোঁজার চেষ্টা করি। তাই কোনো ধর্মের মধ্যে মানুষ খুনের কথা বলা হয় না, কোনো ধর্মে এরকম নেই যে একে অপরকে খুন করে দাও। আর ওরা যেভাবে মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে জয় শ্রীরাম বলে এমনভাবে সেই জয় শ্রীরামকে কলঙ্কিত করেছে, এমনভাবে তাদেরকে মারার চেষ্টা করেছে, তাদেরকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে। আসলে ওই বাচ্চা ছেলেগুলোর হাতে কলম না তুলে দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে ওদের নিজেদের মধ্যে ওদের নিজেকে ধ্বংস করে দিচ্ছে।